আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম চিজ পাস্তা কিভাবে বানায়, তো আজকে দেখাচ্ছি হচ্ছে ভেজ সোয়া কারি কিভাবে বানাবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে কালারফুল আর কি ক্যাপসিকামগুলো ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি, কিন্তু তার আগে তেলে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেবে যাতে সেন্ট পাওয়া যায়। তো সেটাকে ভালো করে আর কি বেক করে নিতে হচ্ছে। আর তার মধ্যে দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এটা দিয়ে ভালো করে আর কি ক্যাপসিকামগুলো ভাজতে সুবিধা হয়, ফ্রাই করতেও ইজি হয়। তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, সবই অল্প করে, আর অবশ্যই কিন্তু এখানে হোয়াইট অয়েল নেবে। আর দেখো এখানে পেস্ট দিয়ে দিলাম টমেটোর, যেহেতু এটা ভেজ, আমি এটা লক্ষ্মী পুজোর দিন বানিয়েছিলাম, তো সেই জন্য ভেজ বানিয়েছিলাম, কোনো রকম পেঁয়াজ রসুন এতে দেবো না, আর খেতে খুব টেস্টি হয়। আর তার সাথে দিয়েছিলাম আর কি সানরাইজের সোয়া মশলা, আর এর সাথে অ্যাড করেছিলাম অল্প করে সানরাইজের রেড চিলি মশলা। আর দেখতে পাচ্ছ এটা খুবই টেস্টি হয়। আর তারপরে এটাকে ভালো করে আর কি মেখে নিতে হবে ওই বয়েলড আলু আর বয়েলড সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর লঙ্কা তো অবশ্যই দেবে। আর তারপরে এটাকে যখন জল দেবে দিয়ে ভালো করে কষানোর সময় একটু সানরাইজের গরম মশলা দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে হয়েছে, একটা কালারফুল ডিশ। আর এটা কিন্তু নিরামিষ উপাদেয়, খুবই ভালো। আর আমি এটা মায়ের থেকেই শিখেছিলাম, লক্ষ্মী পুজোর দিন যেহেতু মা ব্যস্ত ছিল তো আমি বানিয়েছিলাম। তো এই হলো আমার ভেজ